হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আগে বলো, এই গরমে তোমরা কে কেমন আছো? আর ভালো তো থাকতেই হবে বলো। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভালো না থেকে উপায় আছে কিছু বলো তো? বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে, তখন ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তখন ভালো লাগে কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ বাদে আবার গরম, আবার কষ্ট। আর গরমকালে গরম পড়বে না তা কি হতে পারে? গরমকালে গরম, শীতকালে শীত, আর বর্ষাকালে বৃষ্টি। এটা তো হবেই, এটা তো প্রকৃতির নিয়ম, তাই না? এগুলোর মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকা, এগুলোর মধ্যে দিয়ে আমাদের বড় হয়ে ওঠা সব কিছুই। তাই প্রকৃতির নিয়মে যে সময় যেটা আসবে হবে সেটার সাথেই আমাদের চলা, আমাদের জীবন এগিয়ে যায়। আমরা শীতকালে যেমন শীত অনুভব করি, গরমকালে গরম, বর্ষার সময় বৃষ্টির সময় বর্ষা বা বৃষ্টি, এগুলো তো পাই। কিন্তু আবার আমাদের তো ছটা ঋতুর মধ্যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই তিনটে ঋতু তো আমরা ভালোভাবে অনুভব করি। আর শরৎকালটাও অনুভব করতে পারি দুর্গাপুজো আসলে, তাই না? দুর্গাপুজো আসলে বোঝা যায় আকাশটা পেঁজা পেঁজা তুলোর মেঘ হয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যায় যে শরৎকাল এসছে। দুর্গাপুজো শরৎকালেই হয়, তাই যখন দুর্গাপূজা আসে তখন বোঝা যায় যে শরৎকাল এসে গেছে। আর আরও ভালোভাবে বোঝা যায় কলকাতা থেকে একটু যদি দূরে যাওয়া যায়, সেখানে যখন কাশফুল দেখতে পাওয়া যায়, তো তখন বোঝা যায় শরৎকাল এসেছে, মা দুর্গা আসছেন। আমাদের কলকাতা শহরের মধ্যে খুব একটা কাশফুল দেখতে পাওয়া যায় না, কিন্তু কলকাতা থেকে একটু দূরে গেলে সেটা দেখতে পাওয়া যায়। শরৎকাল আমরা অনুভব করতে পারি, আর বসন্তকাল অনুভব করতে পারি দোলের সময় এলে। দোল, সরস্বতী পুজো, এইগুলোর মাঝামাঝিতে বসন্তকাল আমরা অনুভব করি, কারণ বসন্তকালে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করি, বসন্তের একটা আমেজ, আর কোকিল পাখির ডাক বা গান, এটা দেখলেই, কোকিল পাখির গান শুনলেই বোঝা যায় যে বসন্তকাল। কিন্তু আমার প্রশ্ন একটাই, আমরা তো এই 5টা ঋতু বেশ ভালোভাবে বুঝতে পারি, অনুভব করতে পারি, কিন্তু আমি একটা ঋতু কিন্তু বুঝতে পারি না, সেটা হচ্ছে হেমন্তকাল। এই হেমন্তকালের ব্যাপারটা কি, সেটা না সত্যি আমি বুঝতে পারি না। মানে হেমন্তকালের মধ্যে কি রয়েছে, সেই তফাৎটা কি, সেটা না আমি একদমই অনুভব করতে কোনোদিনই আজ অবধি পারলাম না। তো তোমরা যদি এই হেমন্তকালের রূপটা যদি কেউ কোনোদিন বুঝে থাকো বা অনুভব করতে পেরে থাকো, তারা একটু কমেন্টসে জানাবে যে হেমন্তকালের রূপটা কীরকম বা পার্থক্যটা কী, তফাৎটা কী, হেমন্তকাল কোন কালটাকে বলা হয়, বা